একজন বসে থাকে ঢোকার অনুষ্ঠান সবটা আপনার আপনার গর্বতা থেকে গঠিত। আপনাকে পেয়ে আমরা প্রাণিত। উচ্চমানের বলিউড টলিউড সবার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং তাদের কাছে প্রতিমূর্তি শিখেছি এবং শিখেছি বলেই আমি কিছুই জানি না সংস্কৃতি, তারপরে কিন্তু প্রতি মুহূর্তে বলি সবারই ভুলটাই ধরি, যেটা ভালো হচ্ছে না, এরকম করলে ভালো হয়, এটা আরো ভালো হবে। তারপরে চাইল্ড কেয়ার, চাইল্ড রাইট, সমাজ কল্যাণ এবং আজকে আমরা বাচ্চারা রয়েছে আমাদের সাথে, যাদের সাথে আমি কাজ করি যাদেরকে নিয়ে, তাদের ও অনেক রকমভাবে সহযোগিতা করে গান শেখায় এবং গান প্রাণের মধ্যে রয়েছে। বাউল সত্যি কথা বলতে আমি বীরভূমে ছি, আমার জন্ম বীরভূমে, আমার রক্তেও একটা রবীন্দ্রনাথ বাউলের একটা সান্নিধ্য রয়েছে। বড় হওয়ার গান শুনি এবং আমাকে মনিদীপা যখন বলে এরকম এরকম প্রোগ্রামটা হচ্ছে না, আমি তো অবশ্যই যাবো। আপনারা এই ওয়ার্কশপে এসেছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা মনোযোগ দিয়ে আসলে গান গাইবার সময় আমি দর্শকের গান শোনাইছি এই ভাব থাকলে হবে না, আমি ঈশ্বরকে গান শোনাইছি, ঠাকুরকে গান শোনাইছি, দেখবে সবাই হাত তালি দেবে। বলবো যখন যে কোনো জায়গায় দেখি, যখন যে কোনো বেসরকারিভাবেও তারা বিভিন্ন কর্মশালা করছে, বিভিন্ন আয়োজন করছে, সেটা হচ্ছে আমাদের কাছে দপ্তরের কাছে একটা বড় পাওনা করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের দপ্তর থেকে প্রচুর অনেক ধরনের বাউল থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল, নৃত্য, সঙ্গীত সব কর্মশালাই হয়। তারপরে যখন তাদের থেকে অনুপ্রাণিত হয়ে যখন এই সাধারণ শিল্পীরাও বা সাধারণ সংস্থাগুলো এই এগিয়ে আসছে, এটা একটা বড় প্রাপ্তি। যেমন আমি জানলাম যে মণিকর্ণিকা অর্থাৎ মনিদীপা মজুমদারের এই যে ঐকান্তিক উদ্যোগে বা তার আয়োজনে এবং খগন দাসের আমাদের মাননীয় বিধায়কের সহযোগিতায় যে তার যে সুন্দর উদ্যোগ, এবং তার থেকে আমাদের বর্ধমানবাসীর কাছে, জেলাবাসী, পূর্ব বর্ধমান জেলাবাসীর কাছে একটা বড় পাওনা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বাউল একাডেমির মাননীয় সভাপতি কাতিয়াস বাউল নিজে এসছেন এবং তিনি শুধু সেইটুকুতে থেমে থাকেননি। আমাদের কাছে গর্বের, উনি আমাদের বাংলার বঙ্গভূষণ প্রাপক, এছাড়াও তিনি অনেক পুরস্কার পেয়েছেন। আর আশা করছি আগামী দিনে আরও অনেক বড় পুরস্কার তার মাথায় সেই পলক লাগবে। আশা করছি সেটা হতেই হবে, কারণ ওনার যে প্রতিভা, ওনার যে গান বা বাউল নিয়ে যে চর্চা করেন, সেটা আমাদের বাংলার গর্ব। এবং আগামী দিনে এছাড়াও তিনি বিভিন্ন মঞ্চে তো করেনি, সঙ্গে আমাদের যে বেতার শিল্পী, একজন এ গ্রেড বেতার শিল্পী, উনি বিভিন্ন দূরদর্শন থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বারে বারে উনি আসেন এবং আমাদের বারে বারে সেই মাটির টান, বাংলা যে সংস্কৃতি বাউল এবং ওনার বাড়ি যে এখানে সেই বীরভূম লালমাটির যে টান এবং বাউলের যে সুর, যেন সুর ছন্দে মাতিয়ে এবং সেটাকে যে আমাদের মজুমদার মণিকর্ণিকা সে একই তার পথে হাঁটছে এবং সেই বাংলার সংস্কৃতিকে বজায় রাখার জন্য তার যে এই সুন্দর আয়োজন, তার জন্য আমি মণিকর্ণিকার মজুমদার সহ তার ছাত্রছাত্রী শুরু করে যারা এই সমস্ত হাত মিলিয়ে কাজ করছে, প্রত্যেককে আমি তথ্যসংখ্যা দপ্তরের পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। স্যার, একটা প্রশ্ন না করেই পাচ্ছি না। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গানের মানে যে প্রচলন, বিভিন্ন ট্র্যাক, বিভিন্ন ধরনের যে আমাদের মধ্যে রিয়েলিটি শো, এর মধ্যে আবার গান আসছে। স্যার, কোথাও কি মনে হচ্ছে না যে বাউল একটা মাটির গান, বাউল একটা মাটির সঙ্গীত, মাটি থেকে মাটির সঙ্গে যুক্ত আছে? স্যার, কোথাও কি মনে হচ্ছে না যে এর কোথাও একটু মানে হারিয়ে যাওয়া একটা ব্যাপারকে আবার তুলে আনা যায় কিভাবে নতুন করে? আপনারা কি প্রচেষ্টা করছেন? আমরা হয়তো ভাবছি যে দেখবেন আমরা যখন আমাদের সময় হয় না, তো মাঝে মাঝে গিয়ে দোকানে দেখবেন পিজা খায় বা বিভিন্ন ধরনের খাবার পছন্দ করি, মানে যাকে ফাস্ট ফুড বলে। কিন্তু সারা জীবন ধরে বা বয়সের বেশিরভাগ সময় আমাদের ডাক্তারের পরামর্শে তখন সেটাই আমাদের কাছে বলে, শুধু ডাল খাবেন, সেদ্ধ আলু খাবেন, পেঁপে খাবেন। তো ওটা হচ্ছে মেন। তো বাউল হারিয়ে যায়নি, এটা আমরা ভাবছি। বাউল যদি হারিয়ে যেত তাহলে আমাদের ভারত সরকার থেকে পদ্মশ্রী পেত না।
কাফিয়াস বাউল আজকে বঙ্গভূষণ হতো না, বঙ্গভূষণ হতেন না, অর্থাৎ হারিয়ে কিছু যায়নি, আমরা মন থেকে হারিয়ে গেছি। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী ইয়েতে পশ্চিমবঙ্গ জুড়ে 2 লক্ষ প্রায় 2 লক্ষ বাউল শিল্পী আজকে সম্মান পাচ্ছে এবং তারা বিভিন্ন মঞ্চ জুড়ে, আপনি বিশ্বাস করবেন না, হয়তো আমরা দেখতে পাই না, আপনি দেখবেন রাস্তা সরকারি থেকে বেসরকারি এত লোকশিল্পী অনুষ্ঠান করছে, আমি বিরক্ত হয়ে যাই যে কাকে কোথায় দেবো না। সেটা আদিবাসী সংস্কৃতি হতে পারে, লোকসংস্কৃতি বাউল হতে পারে। একদম ওটা উনি ঠিক বলেছেন। বর্তমানে এখন যেটা বলছেন যেরকম বাউল হারিয়ে গেছে, কিন্তু বাউল হারিয়ে যায়নি, বাউল আছে, কিন্তু সেটা আমরা কিছু বাউলরা সেটা একটু অন্য ঢাঁচায় নিয়ে যাচ্ছি, অন্য আঙ্গিকে নিয়ে যাচ্ছি, সেটা দোষটা আমাদের কিন্তু ধরে রাখতে হবে। সেই ধরে রাখাটা কিন্তু সেটা আমাদের দায়িত্ব। রাজ্য সরকার আমাদের দেখছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদেরকে নিজেদের ঘরানাটা ধরে রাখতে হবে, সেটা আমাদের দায়িত্ব। সকলেই জানেন। আর বাউল তো আমাদের, আমরা মানে ছোট থেকে শুনে আসছি, বাউল, কীর্তন, ঝুমুর, যেগুলো হারিয়ে যায়নি, আবার নতুন করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবার নতুন করে অনেক মানুষ শিখছে। তো আমি নিজে খুব কষ্ট করে ছোটোবেলা থেকে গান বাজনা শিখেছি, সেই কথা আর বলতে চাই না, বলা হয়েছে। এবং আমি চেয়েছি বা চাই যে যারা গান বাজনা ভালোবাসে, গাইতে ভালোবাসে, তারা এগিয়ে আসুক, তারা শুনুক, এবং যারা বাউল গান ভালোবাসে তারা, গুরুজি এসছেন, গুরুজির কাছ থেকে আমরা যতটুকু নিতে পারবো, উনি তো দেবেন, ওনার ভান্ডার প্রচুর, তো একটুখানি গেলেও আমাদের কাছে সেটা প্রাপ্ত। 55 থেকে 60 জন রয়েছে। কোথা থেকে এসেছে তারা? এখানে পানাগড় থেকেও রয়েছে, আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম জেলা থেকেও এসছে, কাটোয়া থেকে এসছে। হ্যাঁ, এখনই হবে, অন্য সময় আবার আমরা অন্য কিছু নিয়ে ভাববো। আজকে শুধু বাউল গান থেকে তাদের সার্টিফিকেট দেওয়া হবে। আর অবশ্যই আমাদের বিধায়ক যিনি রয়েছেন, উনি আমাদের মাথায় হাত রেখেছেন, উনি তো আমাদের গার্জেন, তা ওনার পারমিশন নিয়ে উনি আমাদের মাথায় হাত রেখেছেন, সার্টিফিকেট দেওয়া হবে গুরুজি। আজকে অতিথি হিসাবে কাদের পেয়েছিলেন? অতিথি হিসাবে পেয়েছি, আমার ফার্স্টেই বলবো গুরুজি তো রয়েছেন, বাবা মা যাদের ছাড়া আমি অচল, আমার বাবা মা রয়েছেন, ডিআইসিও স্যার রয়েছেন, ডিআইসিও স্যারের আমার কাছে, উনি আমার কাছে একজন শিক্ষক, আর এক ভাই রয়েছেন, শ্যামাদা রয়েছেন। শ্যামাদা শুধু যে আমার কাছে সঞ্চালক দাদা তা নয়, শ্যামাদা আমার কাছে কি বলবো, গার্জেনের মতো, আমার কোনো ভুল হলে, আমার কোনো ঠিক হলেও সেটা উনি বলেন। শ্যামাদা রয়েছেন, আমার যে মিউজিশিয়ান ভাইরা দাদারা রয়েছেন, তারা সবসময় আমার সঙ্গে থাকেন, সবসময় আমার সঙ্গে পথ চলেন। এবং সমস্ত বর্ধমানবাসী যাদের বলবো, যারা আমাকে আজকে চিনিয়েছে সবার কাছে, তাদের কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক অভিনন্দন। এবং আমার হাজব্যান্ড, যার নাম না করলেই নয়, সে, এবং ওদিকে কাশীনাথদা রয়েছে, লিলিদি রয়েছে, প্রদীপদা রয়েছে, আমাকে অনেক আগে থেকে চেনে, পিছনে বসে আছে তাপসদা, আমার ব্যক্তিগত আগের একটা জার্নি ছিল, যেটা শ্যামাদা বলেছেন, তাপসদা সেটা জানেন কিছুটা, সেই সময় আমি গান করতাম। আর রয়েছে আমার ছাত্রছাত্রী, এবং আরও যারা ছাত্রছাত্রী, এবং আরও স্কুলের এখানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এখানে দাদা রয়েছেন, তারপরে নামটা শবনম রয়েছে, আরও অনেক স্কুলের টিচার রয়েছেন, এখানে লাভলি রয়েছে, আরও যাদের নাম করতে পারছি না আমি, এখানে গুণীজন আরও এখানে রয়েছেন, বাউল শিল্পীরা রয়েছেন, স্নিগ্ধদা রয়েছেন, সবাই আমার পাশে আছে, মুক্তাদি রয়েছে, সকলে আমার সাথে আছে, আমরা একটা পরিবার। বাউল নিয়ে কী বার্তা দেবেন? বাউল নিয়ে বার্তা দেব, বাউল গান তো মাটির কথা বলে, বাউল আমরা মুখে মুখে আমরা যে কথা বলি, আমরা কি বলবো, আমাদের নিজেদের মনের কথা, হ্যাঁ, নিজেদের যা কিছু সেটা আমরা বাউলের মাধ্যমে আমরা তুলে ধরি সোজাভাবে। সেই জন্যে বলবো যে যারা ইন্টারেস্ট, এদিকে যাদের ইচ্ছা আছে, তারা আসুন, তারা এসে, আমি পরবর্তীকালেও আবার করবো, গুরুজি আবার আসবেন, গুরুজি যা শেখাচ্ছেন শিখুন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো যে আমার কাছে অনেকজনই রয়েছেন, এখানে এখনই এলেন, ফাল্গুনি এলেন, আমি বিভিন্ন হোমেও কাজ করি, যাই, শেখাই, তো ফাল্গুনি এলেন, আমি দেখলাম, উনি বোধহয় বাইরে, ওনাকে ডেকে নেবো একটু, তো উনি বলবেন। তো যারা শিখতে পারে না, আমার কাছে এরকম স্টুডেন্টও রয়েছে যাদের আমি শেখাই বিনা অর্থ নিয়ে। আমি কেন, আরও আদার্স যারা রয়েছে, আমরা বর্তমানে শিক্ষার্থী শিক্ষক রয়েছেন, প্রত্যেকে তাদের কাছে গিয়ে বলুক, প্রত্যেকে আমরা শেখাবো।